মামা আর চা দিও তো, সুগার কম দিয়া। হ্যালো লাভলি, ফোন তো একটা পায়ে গেছি রে, বুঝছস? হন তুই তো এইসব ফোন সময় দেখবি না জীবনও। চা খাইতেছি বুঝছস, সুগার কম দিয়া। আর ডায়েট টাইট করতে হবো না, ফিগার টিকে তো ঠিক রাখতে হবো। হন আমার একটা সমস্যা আছে, আমি চা খাইলে কথা কইতে পারি না, আর কথা কইলে চা খাইতে পারি না, ডিস্টার্ব হইতেছে। রাখ। তোমাকে আমি এই ফোনটা কেন দিছি? এই ফোনটা আমি তোমাকে কেন দিছি? তুমি বলছো তুমি চাকরি করবা, তোমাকে যেন একটা ফোন কিনে দেই। জানো তুমি এই ফোনটা কত দামি? এই না ফোন না, আমি চাকরি করবো না। এখন তো এসব বললে হবে না যে আমি এখন চাকরি করব না। তুমি যা যা ডিমান্ড করছো আমি সব পূরণ করছি, এখন তোমার চাকরি করতে হবে। আসো। Imran's percussion flex. ম্যাডাম ওর এলাকার দাফরাই আপনার কাছে নিয়ে আইছি। ঠিক আছে, এখনই আমার সাথে চলো, তা না হলে কিন্তু তুমি ওদের হাত থেকে বাঁচতে পারবে না। শুনেন ম্যাডাম, আপনি আমার দৌড়নি দেন, আমি দৌড়নি খাই। আমগো ভিতরে টম এন্ড জেরি চলে বহুত কাল ধরা। শোনো, সুযোগ কিন্তু জীবনে দুইবার আসে না, তুমি ভাবো, ভেবে দেখো। আমি বহুতবার কইছি আপনারে, আমি আপনাকে ওই কাম করুম না। তুমি যাবে না? না। আর তুমি ভালো করে ভেবে নাও তুমি যাবে কিনা, ভালো করে ভাবো। আপনার গাড়িটা কোন জায়গায়? চলো। তোমাদের কোনো পদের আপনজন বলতে কেউ নেই, তাই তো? আমি ভালো করে খোঁজ নিয়েছি, ওদের পরিচিত কেউ নেই। ওরা কি জানে এখানে ওদের কি করতে হবে, কি কাজ? ওদেরকে সবকিছু বুঝিয়ে বলেছি। তোমরাও আমার মতন পরিবারহীন, অর্থাৎ আপন বলতে কেউ নেই তোমাদের। আমিও তোমার মতন, তোমরা আমার আপন হবার চেষ্টা করবে। এই যে সবকিছু দেখছো, এগুলো তোমরাও ভোগ করতে পারবে, কিন্তু এর জন্য তোমাদের পরীক্ষা দিতে হবে। তোমরা রাজি আছো? আজ তোমাদেরকে যেসব কাজ বুঝিয়ে দেওয়া হবে সেগুলো করবে, চেষ্টা করবে আমার মনটাকে জয় করার। আর পা টিপছো কেন? ছাড়ো। ম্যাডাম, আমি জানি আপনার পায়ে খুব ব্যথা, কয়েকদিন ধরে ব্যথার কষ্টে আপনি ঠিক মতো হাঁটতেও পারেন না। সব দুঃখ কষ্ট ব্যথাগুলো কি বুকের ভিতরে চাইপা রাখবেন? আমি আপনার পোলার মতো না, একটু সেবা করলাম, কি যায় আছে? লক্ষ্মী কেন তুমি বলো তো? হ্যাঁ, কয়দিনে আমাকে কিভাবে আপন হয়ে গেলে। হ্যাঁ ম্যাডাম দেখেন আপনার পছন্দের খাবার। ম্যাডামের কাপড় ধোয় কে? আমি। এত ময়লা কেন কাপড়ে? হ্যাঁ কি কনাপা, আমি তো ভালো করে গুঁড়া পাউডার দিয়া ওয়াশিং মেশিনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিছি। ওয়াশিং মেশিনে ধুইলে হইব না, কাপড় ধুইতে হইব হাত দিয়া কাইসা কাইসা। এত সুন্দর বাড়ি, এই বাড়ির মালিক আমি হুম। আমার তো সব স্বপ্ন লাগতো। পুরানা অভ্যাস তো ছাড়তে পারবো না, যাই টুকটাক কিছু জিনিস মাইরা দেই, যদি বাগাই টাগায় দেয় বিক্রি করে কিছু টাকা পাবো। সুরার করে সুরা, তুই এত ফল পড়তেছিস কি লেগে? হ্যাঁ তুই তো চুরি করতে ঢুকছিস, দিহি গাড়ি তোমরা জিনিস মেরে দিছিস। তুই তো শুন না, তুই তো ডাকাইত, তুই তো বলবি তুই আমার চুরি করস। ম্যাডাম এত সোনার গয়না, আপনি না অবিবাহিত? আপনার না আত্মীয় স্বজন ফ্যামিলিতে কেউ নাই? এত সোনার গয়না আপনি নিজের জন্য বানাইছেন? এত প্রশ্ন করো কি লেখা? গহনা দেওয়া নেই জীবনে চোখে? না, আমি এই গয়নাগুলো এমন দুজন মানুষকে দিতে চাই যারা একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিতে পারে, ভালোবেসে বিয়ে করবে, সংসার করবে, সুখী হবে, তাদেরকেই দিয়ে যাব। আমাকে বলো, তুমি কাউকে ভালোবাসো? খুব ভালোবাসি ম্যাডাম। তা আগে বলনি কেন আমাকে? কইলাম না ম্যাডাম, খুব লজ্জা লাগে। ও ভালোবাসে বুঝলাম ম্যাডাম, ও তার জন্য জীবন দিয়ে দিবে, কিন্তু ও যাকে ভালোবাসে সেই মেয়েটাকে ওকে ভালোবাসে, সেই মেয়েটাকে ওর জন্য জীবন দিয়ে দিতে পারবে? ম্যাডাম এইটা তো প্রমাণ করতে হবে। তোর কি সমস্যা? তুই আমার কর ম্যাডাম, তো সাইডটা আমার গলাতে দিতা ছিল, তুই পেটু দিলি কি লিগা? পেটু দিলি কি লিগা? আরে সব কত, ওগুলো তো সব মায়ের গয়না ছিল, তুই মায়ের গয়না দিয়ে কি করবি?
আমি তো ম্যাডাম রে সম্মান রে কইতাম। তুই আমার নাম কি লেগে কবি? তুই কি আমার ভালোবাসিস নাকি? একটা পোলা একটা মাইয়ার রাগ দেখলে খুশি হয়ে যায়। একটা পোলার কাছে একটা মাইয়ার রাগ ভালো লাগে। এটা কতটুকু ভালোবাসলে তো এটা ভালো লাগতে পারে তুই ক? কি কইলি? আই লাভ ইউ। ভালো জায়গায় আইছি। পার্কটা খালি আছে, চেক করে লই। মিলা দেখি সব ঠিক আছে কিনা। এত সম্মান দিতে না বস। আমি তোরাই খালি চুন্নি ভাবছিলাম। ভাবছিলাম যে না তুই খালি চুন্নি না, তুই বেইমানও। আমারে ফালা পড়লি, তোর আমি ভালোবাসার কথা কয়ালাইলাম, দামি দিলি না তুই। দোকান তুই কি ভাবছস বুদ্ধি গেলে তোর একার মাথায় আছে, আর আমার মাথায় কি গোবর? তোর চোখ যতক্ষণ সময় সামনের দিকে ছিল, আমার চোখ ঠিক ততক্ষণ তোর দিকেই আছে। ওত পাইতে আসছিলাম তুই কখন পলাবি, তোর তখন হাতে নাতে ধরুন। এত কষ্ট করে সোনার বাসটা আমি চুরি করলাম, তুই এইসব বিনা পরিশ্রমে ভাগ নিতে? হ্যাঁ, সোলার করে সোলা সব। আমি 50-50 করে ভাগ দিতে পারবো না। আমি এই বাক্স চুরি করছি, এই বাক্স আমার, আমারটা আমি নিব। এটা কাম কর, তুই এগুলো জায়গা বুঝছস। তুই যদি ধরা খাস তাহলে আমারও ধরা খাই দিবি না? ঠিক আছে, একটা কাম করি, আজকে আমি নিজে গিয়ে নিজেরা ধরা দেই। আমি ধরা খাওয়া মানে কি জানোস, তুইও ধরা খাবি। যা, এটা লয় জায়গা, আমার এত লোভ টোপ নাই। যা, এটা লয় জায়গা তুই। 50 আমার, 50 তোর। এটা কি আবার রিসিট নাকি? এই শুননি, বড় একটা ভুল করে লাইছি রে। ম্যাডামরা তো আমরা বুঝতেই পারিনি। ফেরত দেখে যায়। আমরা অনেক খারাপ করছি ম্যাডামের সাথে। এই গনের বাক্স আমাকে লাগবো না, ম্যাডামেরটা ম্যাডামের ফিরে দিয়ে আসি। চল। বাড়ির নিচে অ্যাম্বুলেন্স কি লেগা? ম্যাডাম, ম্যাডাম কোথায়? কেন তোমরা এমন করলে? এমনকি এই বাড়িটাও তিনি তোমাদের দুজনকে দিতে চেয়েছে। ওই আমাকে বা এই বাড়ির অন্য কাউকে তো দিতে চায়নি। এই ভালোবাসার মূল্যটুকু তোমরা দিতে পারলে না। এখন ম্যাডাম অসুস্থ, ম্যাডামের অবস্থা ভালো নেই রাজা। ও ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম কথা কর না ম্যাডাম। ম্যাম ওটা বন্ধ, চল একটু গল্প গল্প করি ম্যাডাম। ও ম্যাডাম, ম্যাডাম মাফ করে দেন না আমাদের। ছোটবেলা থেকে কোনো শাসন পাই নাই তো ম্যাডাম, রাস্তাঘাটে বড় হয়েছি, তাই তো অসৎ পথে গেছি ম্যাডাম। চুরি বাটপাড়ি এগুলো শিখছি। কেন যে করলাম এটা আমি? ম্যাডাম মাফ করে দেন না ম্যাডাম, একটু তাকান ম্যাডাম। আমাদের জায়গা সম্পত্তি কিছু লাগবে না ম্যাডাম, কিছু না। আপনি একটু চোখটা খুলেন ম্যাডাম, একটু কথা কন আমাদের সাথে ম্যাডাম।